খুবই সুন্দর একটা জায়গা, খুবই ফাঁকা একটা নিরিবিলি জায়গা, আর এত ফুলে তোমাদের সত্যি মাধুর্য করে উঠবে। হীরার দ্বিতীয় জায়গায় আমরা চলে এসেছি, যেখানে এই যে ফুল বাগানে, আর দেখতে পাচ্ছ সাদা, এখানটা সাদা রয়েছে, ওই পাশে হলুদ রয়েছে, নানান রকমের ফুল রয়েছে। চন্দ্রমল্লিকার ফুলগুলো দেখো কত সুন্দরভাবে ফুটে উঠেছে। বছরের প্রথম কিন্তু শস্যের ফুল দেখতে, ফুলের তত্ত্ব বা ডেকোরেশনের সময় কিন্তু মোরগের মাথার ছুটির মতো, তাই না? এখানে দেখতে পাচ্ছ গোলাপের বাগান পুরোপুরি ভাবে দেখতে পাচ্ছ। আমার পেছনটা রয়েছে কিন্তু রজনীগন্ধা ফুল গাছ, দেখতেই পাচ্ছ ফুল গাছ, দেখতেই পাচ্ছ গাঁদা ফুল গাছগুলো ফুটে উঠেছে ভালো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মানব মজুমদার ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। বিশেষত এত সুন্দর ফুল দেখে আরো মনটাকে আমার বেশি এক্সাইটেড হয়ে গেছে। আর বুঝতেই পারছো ফুল প্রেমী তো আমি খুবই ভালোবাসি, আর তোমরাও কিন্তু খুবই ভালোবাসো আমি জানি। যাই হোক, আজকে আমি চলে এসেছি রানাঘাটের চাপড়া। তোমরা অলরেডি টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। আর চাপড়াতে ফুলের বাগান তোমরা জানো, দ্বিতীয় ক্ষীরা যেটার নাম হয়। যাই হোক, আজকে এই চাপড়ার ফুল বাগানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তাহলে চলো সম্পূর্ণভাবে তোমাদের দেখাবো, ভিডিওটা একদম স্কিপ না করে শুরু করা যাক। সো গাইস, এই চাপড়াতে তোমরা কিভাবে আসবে সেটা কিন্তু আমি লাস্টে বলবো। ফার্স্টে তোমাদের ফুলের পুরো ডেকোরেশনটা সম্পূর্ণভাবে দেখাবো, সেটা তোমরা দেখো। তাহলে চলো তোমাদেরকে দেখাই। সো আমরা এখান থেকে পুরো টোটোর থেকে নেমে গিয়ে সোজা এই আল ধরে চলে এসেছি কিন্তু এই যে ফুল বাগানে। আর দেখতে পাচ্ছ সাদা, এখানটা সাদা রয়েছে, ওই পাশে হলুদ রয়েছে, নানান রকমের ফুল রয়েছে। আগে তোমাদের এই যে চন্দ্রমল্লিকাগুলো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ফুটে উঠেছে, বেশ সুন্দর লাগছে। দেখো কত সুন্দরভাবে ফুলগুলো ফুটে রয়েছে, ফুলগুলো কিন্তু ছেঁড়া যাবে না। আর অনেক কষ্ট করে ফুলগুলো লাগিয়েছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর করে পরপর 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 পুরো মানে এই মাঠটা জুড়েই কিন্তু দেখতেই পাচ্ছ ফুল আর ফুলের বাগান। চন্দ্রমল্লিকার ফুলগুলো দেখো কত সুন্দরভাবে ফুটে উঠেছে, বেশ খুবই সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছ পুরো সারিবদ্ধভাবে পরপর পরপর ভাবে সাজানো রয়েছে। দেখো সারি সারিবদ্ধভাবে ফুল রয়েছে, আর ওই পাশটা রয়েছে হলুদ ফুল। তাহলে চলো ওই পাশটা যাওয়া যাক। এক একটা মানে মাঠে এক এক রকমের চাষ হচ্ছে ফুলের। এই পাশেও দেখতে পাচ্ছ এক রকমের ফুল, এই পাশেও, আর ওই পাশেও নানান রকমের কিন্তু ফুলের পুরো সারি সারি ভাবে রয়েছে। সাদা চন্দ্রমল্লিকা, তার পাশে রয়েছে গাঁদা ফুল। দেখতে পাচ্ছ গাঁদা ফুলের এখনো ফুল ফোটেনি, কড়ি হয়ে রয়েছে। এই পাশে রয়েছে মোরগ ফুল, ওই পাশে দেখতে পাচ্ছ আর একটা ফুল, ওই পাশে আর রকমের ফুল, নানান রকমের ফুল। তাহলে চলো এখন ধীরে ধীরে ওই পাশটা যাই, ওই পাশটা যেয়ে দেখাই যে কত রকমের ফুলগুলো রয়েছে। এরপরে চলে এসেছি আমি হলুদ চন্দ্রমল্লিকা ফুল। দেখতেই পাচ্ছ আমার পেছনটা চারি সাইডটাই দেখতে পাচ্ছ পুরো হলুদের ঘেরা রয়েছে। আর আমিও কিন্তু হালকা মানে গাঢ় ডিপ কালারের সোয়েটারটা পরে আছি, দেখতেই পাচ্ছ অনেকটা মিক্স হয়ে গেছে। জানি না কোন সাইড দিয়ে কোনটা ভালো লাগছে, দেখতেই পাচ্ছ ওই পাশে সাদা আর এই পাশে হলুদ। হলুদ চন্দ্রমল্লিকা খুবই ফুটে ওঠে, তোমরা অনেকেই জানো। দেখো খুবই সুন্দর লাগছে, ফুলগুলো ফুটে উঠেছে বলে আরো সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ পুরো মাঠ জুড়েই কিন্তু এই যে এই জায়গাটা পুরো কিন্তু হলুদ আর হলুদ ফুল রয়েছে। দেখতে পাচ্ছ একটা ফুলগুলো বেশ সুন্দর সুন্দর, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে ফুলগুলো। মানে আমি এখন হলুদ ফুলের বাগানের মধ্যে ঢুকে পড়েছি। দেখতেই পাচ্ছ পুরোপুরি ভাবে মাঠটা কিন্তু হলুদ ফুলে সাজানো রয়েছে চারি সাইডটাই। ধীরে ধীরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পুরো হলুদ ফুলের পুরো গার্ডেন, মানে এক কথায় বলবো ক্ষীরার দ্বিতীয় জায়গায় আমরা চলে এসেছি, যেখানে দেখতেই পারো যে ক্ষীরায় এত সুন্দর ফুলের একটা চাষ হয়, সেখানে কিন্তু আমাদের রানাঘাটেও এত সুন্দর ফুলের চাষ হয়। আর দেখতেই পাচ্ছ কত বড় একটা এরিয়া জুড়েই কিন্তু ফুলের বাগান রয়েছে, একদমই কিন্তু দ্বিতীয় ক্ষীরার মতন বাগানটা। সো গাইস, এরপরে দেখতে পারলে হলুদ ফুল গাছের পরে দেন চলে এসেছি আমরা এ দেখো রজনীগন্ধা ফুল, যেখানে দেখতে পাচ্ছ পরপর পরপর রজনীগন্ধা। এই ফুলগুলো এখনো ফোটেনি, কড়ি হয়ে রয়েছে। সকালবেলার দিকটা কিন্তু এই ফুলগুলো ফোটে,
খুবই সুন্দরভাবে রজনীগন্ধার ফুলের গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে, অমায়ক লাগে। দেখতেই পাচ্ছ ফুলগুলো কিন্তু এখন কড়ি কড়ি হয়ে রয়েছে। ওই পাশটা দেখতে পাচ্ছ লাল কালারের রয়েছে, আর ওই পাশটা রয়েছে মোরগ ফুল। ওই দেখো দেখতে পাচ্ছ ওই পাশটা রয়েছে মোরগ ফুল। সব ফুল আর ফুল চারি সাইডে, মানে এত ফুল ফুলে আর আমার মানে মনটা উত্তোলন হয়ে যাচ্ছে যে কখন যাব কখন কি করব। ওই সাইডটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই রজনীগন্ধা ফুলগুলো দেখতেই পাচ্ছ, এইগুলো কিন্তু এখন কড়ি রয়েছে। দেন তার পাশে রয়েছে কিন্তু এই দেখো হলুদ 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 আর হলুদ, মানে এটা দেখতে পাচ্ছ শস্যের ফুল। এবছরের প্রথম কিন্তু শস্যের ফুল দেখতেই পাচ্ছ, মাঠ জুড়ে কিন্তু হলুদে খাখা খাখা করছে। আর ওই যে ওই গাছটা কি আমার ঠিক জানা নেই, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। এটা কি গাছ তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে, যেহেতু এইগুলো কিন্তু বিয়েতে সবসময় সাজায়, আমি দেখেছি অ্যাকচুয়ালি ভাবে। আর এই দেখতেই পাচ্ছ এদিকে বড় বড় ঘাস রয়েছে, আর ওই সাইডে দেখতে পাচ্ছ গাঁদা ফুলগুলো ফুটেছে, তাছাড়াও দেখতে পাচ্ছ গন্ধরাজগুলোও ফুটেছে। তাহলে ওই পাশটা চলো যাওয়া যাক। এই পাশটা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি, এই দেখো গন্ধরাজ ফুল গাছ। আর যেটা তোমাদেরকে বলেছিলাম এই যে এই গাছটা কিন্তু গাইস আমার জানা নেই, তোমরা অবশ্যই জেনে থাকলে অবশ্যই কিন্তু তোমাকে কমেন্ট করো। খুবই ভালো লাগে এগুলো কিন্তু ফুলের তত্ত্ব বা ডেকোরেশনের সময় কিন্তু এই ফুলের গাছগুলো, এই পাতাগুলো কিন্তু অনেক কাজের দেয়। আর দেখতেই পাচ্ছ এখন চলো ওই পাশটা যাই এবং ওই পাশটা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো খুবই সুন্দর একটা গাইস জায়গা, খুবই ফাঁকা একটা নিরিবিলি জায়গা। আর এত ফুলে তোমাদের সত্যি মাধুর্য করে উঠবে খুবই সুন্দরভাবে। আর এই পাশে চলেছে আমরা গাঁদা ফুল, যেটা কিনা দেখতেই পাচ্ছ অনেকটা কালো কালো হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ ওই গাঁদা ফুলের মাঝখানে রয়েছে কিন্তু লাল গাঁদা ফুল, তাছাড়াও রয়েছে কিন্তু এখানে হলুদ গাঁদা ফুল। পরপর ভাবে অনেকগুলো সারিবদ্ধভাবে সাজানো রয়েছে। ওই যে সাইডটা তোমরা দেখতেই পাচ্ছ, আমার তো বেশ ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে ফুল দেখতে। মানে এর আগের বারও এসেছিলাম ফুলের বাগানে, অবশ্যই তোমরা দেখেছো, না দেখে থাকো অবশ্যই নিচে দেওয়ার লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নিতে পারো। দেন চলে যাচ্ছি এখন আমরা অন্য একটা সাইডে, সেখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর মোরগ ফুল আছে। সেই মোরগ ফুলগুলো তোমাদেরকে দেখো। এরপর চলেছি আমরা মোরগ ফুল। আর এই দেখো মোরগ ফুল, এইগুলোকে বলা হয় কিন্তু মোরগ ফুল, অনেকটা মোরগের ঝুটির মতন দেখতেই পাচ্ছ। আর এই দেখো এই মাঠটুকু রয়েছে মোরগের ফুলে, দেখতে পাচ্ছ লালে লাল। এই মোরগ ফুলের নামটা খুব ইউনিক, তাই না গাইস? একদম মানে মোরগের মতন ফুলগুলো দেখতে পাচ্ছ লাল, অনেকটা মোরগের মানে একটা ঝুটির মতন, তাই না গাইস? আর ফুলটা কিন্তু নাম দিয়েছে মোরগ ফুল, জাস্ট খুবই সুন্দর। আর এই মাঠে আলে ভীষণ কাদা আর কাদা, এই কাদা পাড়িয়ে যেতে হচ্ছে গাইস। আর খুবই ভালো লাগছে এত সুন্দর একটা ফাঁকা জায়গায়, এত সুন্দর একটা মাঠে এত নানান রকমের ফুলে খুবই সুন্দরভাবে আবদ্ধিত করেছে আমাদেরকে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ফুল ফুটে উঠেছে, সাদা কালারের ফুল। এখন আমরা যাচ্ছি আর একটা সাইড, সেই সাইডেও কিন্তু ভালো ভালো ফুল ফুটেছে, সেখানে তোমাদেরকে দেখাচ্ছি চলো। দেখতে পাচ্ছ গোলাপ ফুল, দেখতেই পাচ্ছ গন্ধরাজের ফুলটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে, বেশ ভালোই লাগছে দেখতেই পাচ্ছ। এখানে এই মোরগ ফুলগুলো ফুটে উঠে রয়েছে, দেখতেই পাচ্ছ মোরগ ফুলগুলো। আমি মোরগ ফুলের ভেতরে ঢুকে পড়েছি, দেখো মানে চোখটা পুরো ধাঁধিয়ে যাচ্ছে, খুবই সুন্দর লাগছে। মোরগ ফুলগুলো ফুটে হচ্ছে যেভাবে দেখতেই পাচ্ছ, চারি সাইডে মোরগ ফুল। আর ওই পাশে যে মোরগ ফুলগুলো দেখালাম সেগুলো একটু মরা মরা টাইপের ছিল, মানে একটু অল্প ছিল। আর এখানকার যে মোরগ ফুলগুলো দেখতে পাচ্ছ আবার পেছন দেখে তোমরা বুঝতে পারছো কত মোরগ ফুল ফুটে রয়েছে, খুবই সুন্দরভাবে লাগছে। এই মোরগ ফুলগুলো ফুটে উঠেছে, যেহেতু লাল কালার মোরগ ফুল তার জন্য আরো ফুটে উঠেছে মোরগ ফুলগুলো। এই পাশে রয়েছে আরেকটি গাছ, এই যে সেই গাছ দেখতেই পাচ্ছ, এমন কাটা কাটা টাইপের হয় এই গাছগুলো। আর আমার পেছনটা রয়েছে কিন্তু রজনীগন্ধার ফুল গাছ, দেখতেই পাচ্ছ রজনীগন্ধার গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই বলো। আর দেন রয়েছে এই সাইডে দেখতে পাচ্ছ, এখানে রয়েছে তোমাদের হচ্ছে গাঁদা ফুল গাছ, দেখতেই পাচ্ছ গাঁদা ফুল গাছগুলো ফুটে উঠেছে, ভালোই ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ। সারা মাঠেই কিন্তু এরকম ফুলে ফুলে চার্জ।
সারা মাঠটাই কিন্তু ফুলের চাষে ভরা। আর ওই যে ওই সাইডটা দেখতে পাচ্ছ, ওই যেখানে গ্রিল রয়েছে সেখানটা মনে হয় কি কোনো নার্সারি আছে। যাই হোক, চলো ওই সাইডটা দেখি, এবার তারপর তোমাদেরকে বোঝাচ্ছি যে ওই জায়গাটা কি আছে। এরপরে ওই মোরগ ফুলে দেখতে পারলে, দেন তারপর চলে এসেছি আমরা হচ্ছে গোলাপ ফুল গাছ। এখানে দেখতে পাচ্ছ গোলাপের বাগান, পুরোপুরি ভাবে দেখতে পাচ্ছ গোলাপের ফুলে সাজিয়ে উঠেছে। আর এই দিকে দেখতে পাচ্ছ একটা গোলাপটা কি সুন্দরভাবে ফুটে উঠেছে। এই গোলাপটা দেখতে পাচ্ছ গাইস, খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দরভাবে ফুটে হচ্ছে। চারি সাইডে এইগুলো দেখতে পাচ্ছ সব গোলাপ আর গোলাপ, যেহেতু এখন দেখতে পাচ্ছ কড়ি রয়েছে, আর কিছুদিন পর কিন্তু ভালোভাবে গোলাপগুলো ফুটবে। আর অলরেডি কিন্তু অনেকটা গোলাপ ফুটে গেছে, সেইগুলো কিন্তু সকালবেলা তুলে নিয়ে যায়, যেহেতু এখন এই সময়টা কিন্তু আর গোলাপ থাকে না। আর যে বাদবাকি যে গোলাপগুলো রয়েছে সেগুলো কিন্তু কড়ি অবস্থায় রয়েছে। এরপরে দুটো রয়েছে চন্দ্রমল্লিকা মিক্স, মানে এখানে তোমরা হোয়াইটও দেখতে পারবে আর এই পাশে দেখতে পারবে তোমরা অনেকটা ব্রাউন আর অরেঞ্জ মিশানো টাইপের দেখতেই পাচ্ছ। এই চন্দ্রমল্লিকাগুলো আমরা কিন্তু মাথায় দিই, যেগুলো ফুলগুলো রয়েছে। আছাড়া ওইদিকে দেখতে পাচ্ছ সাদা চন্দ্রমল্লিকা রয়েছে, নানান রকমের কালার। এই দেখো একটা, এগুলো কিন্তু খুবই সুন্দর, ইউনিক ইউনিক দেখতেই পাচ্ছ। এইগুলো কিন্তু খুবই সুন্দরভাবে ফুটে ওঠে। এই দেখো চন্দ্রমল্লিকা, সাদা চন্দ্রমল্লিকা, দেন রয়েছে এখানে গোলাপ, আর ওই সাইডে রয়েছে হলুদ চন্দ্রমল্লিকা ফুল, তারপরে রয়েছে ওখানে গন্ধরাজ ফুল, মোরগ ফুল, নানান রকমের ফুলে ফুলে কিন্তু মাঠটা ভরে গেছে পুরোপুরি ভাবে। এখানে দেখতে পাচ্ছ ফুলের গাছগুলো, যে ফুলগুলো ফুটেছে সেই ফুলগুলো বিয়ের জন্য সাজানোর জন্য দেখতে পাচ্ছ এখানে পেটি পেটি করে নিয়ে যাচ্ছে সুন্দরভাবে সাজিয়ে। ওই দেখো দেখতে পাচ্ছ কাকুটা ফুল তুলেছে। এখানকার যে মাঠে চন্দ্রমল্লিকার ফুলগুলো ফুটেছে এইগুলো কিন্তু এক একটা 1.5 টাকা করে পিস। আর এইখানে দেখো পেটি পেটি করে নিয়ে যাচ্ছে অন্যান্য জায়গায় বেচা কেনা করার জন্য। তোমরা যদি এই মাঠের থেকে কিনে যাও তোমাদের কিন্তু প্রচুর লাভ হবে। আর বাজারেতে জানো এক একটা চন্দ্রমল্লিকা প্রায় 10-15 টাকা করে দাম নেয়। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখান থেকে ফুল নিতে। এটা দেখতে পাচ্ছ আর একটা ইউনিক ফুল, এইটাও কিন্তু চন্দ্রমল্লিকার পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছ। এটা কিন্তু দেখতে পাচ্ছ পিয়াজি কালারের যে চন্দ্রমল্লিকা যে রয়েছে সেই চন্দ্রমল্লিকা দেখতেই পাচ্ছ। এখানে আল ধরে পুরো পরপর রয়েছে মাঠ জুড়ে কিন্তু এরকম ফুল আর ফুল। তোমাদেরকে যেটা বলেছিলাম যে ভিডিও শেষে তোমাদেরকে বলে দেবো তোমরা এখানে কিভাবে আসবে, আমি পড়েই যাচ্ছি। তোমরা এখান থেকে রানাঘাট স্টেশনে নামবে এবং রানাঘাট স্টেশন থেকে 1 নম্বর মানে 5 নম্বর স্টেশন থেকে নেমে তোমরা ওখান থেকে অটো বা টোটো পেয়ে যাবে। আর বলবে ফুলবাগান চাপড়া যাবে, সেখান থেকে তোমাদের 35 টাকা 30 টাকা তোমরা টাকা কিন্তু ম্যানেজ করে নেবে। তারপরে কিন্তু তোমরা এখানে আসতে পারবে এত সুন্দর একটা রানাঘাটের দ্বিতীয় খিরা দেখার জন্য। সো গাইস দেখতেই পাচ্ছ আমি ফুলের বাগানের মধ্যে একদম ঢুকে পড়েছি, আর মোবাইলে একটু সমস্যা হচ্ছে, এর আগের থেকে তোমরা জানো। যাই হোক, আজকে তোমাদের দেখালাম রানাঘাটের দ্বিতীয় খিরা, কত সুন্দর লেগেছে। তাহলে অবশ্যই কমেন্ট করবে, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আসতে পারো। এত সুন্দর একটা জায়গা তোমরা কভার করতে পারো, আমার তো খুবই ভালো লেগেছে এত সুন্দর ফুল দেখার পরে। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। প্রথমে শুরু করেছিলাম সাদা ফুল দিয়ে, আজকে শেষ করব হলুদ ফুলের জায়গা দিয়ে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ নিয়ে। ভীষণ রোদ লাগছে গাইস, কি বলবো।